ভোলে বাবা এসে উপস্থিত। কি ব্যাপার? যেই ভোলে বাবা এসেছেন, দেবী ওদিকে মুখটা ভার করে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার দেবী, তোমার চোখ মুখে এমন মুখ টুক ভার হয়েছে, কি ব্যাপার? তোমার মন খারাপ নাকি? কি হয়েছে? কিছু হয়েছে নাকি? দেবী কোনো কথা বলছে না। কি ব্যাপার দেবী, কথা বলছো না কেন? কি হয়েছে? দেবর্ষি কিছু বলে গেল নাকি? দেবর্ষিকে যেতে দেখলাম আমি এক্ষুনি। দেবর্ষিকে এখানে এসেছিল নাকি? দেবর্ষি কিছু বলে গেল নাকি? বলছেন বলে গেল কি? সে তো আমার চোখ খুলে দিয়ে গেল। গুরুদেব আজ আমার চোখটা খুলে দিয়ে গেল। মানে তুমি কি এতদিন অন্ধ ছিলে নাকি? বলছেন হ্যাঁ, আমি এতদিন অন্ধই ছিলাম। আপনাকে আমি অন্ধভাবে বিশ্বাস করেছিলাম। গুরুদেব যদি আজ না আসতেন, আমি তো আপনাকে অন্ধভাবেই বিশ্বাস করে চলেছি। গুরুদেব এসেই তো আমার চোখটা আজ খুলে দিয়ে গেল। মানে দেবী তুমি কি বলতে চাইছো? আমি কি বলতে চাইছি শুনবেন, আপনি সত্য কথা বলবেন। কি সত্য কথা? দেবী আমি তো কোনোদিন মিথ্যা বলি না। না, আপনি বলুন, আপনি সত্য কথা বলবেন। হ্যাঁ বলো না দেবী, তোমার কি জানতে ইচ্ছা হচ্ছে? তখন দেবী বলছেন তাহলে বলুন, আপনার গলায় যে মুন্ড মালাগুলো ঝুলছে, এই মুন্ডগুলো কার মুন্ড? এই মুন্ডগুলো কোথার থেকে এলো আমার একটু জানতে ইচ্ছা করছে। মহাদেব শুনে বলছেন দেবী এই কথা তো আগে বলবে তো, এই জন্য এত মন খারাপ হয়েছে। এই কথা বলছো দেবী, শোনো শোনো, এ মুন্ড আর কারো মুন্ড না, এ মুন্ডগুলো সব তোমারই মুন্ড। আমার মুন্ড? আমি তো ভেবেছিলাম আপনি কপট, এখন দেখছি আপনি কপট না, আপনি তো মহা কপট। আমার মুন্ড কি করে হয়? আমি তো আপনার সম্মুখে উঠে আছি, আর আপনি বলছেন আমার মুন্ড আপনি গলায় ঝুলিয়ে রেখেছেন। হ্যাঁ দেবী, এই মুন্ডগুলো সব তোমারই মুন্ড। আমার মুন্ড? হ্যাঁ দেবী, তুমি যতবার মরেছ ততবার আমি তোমার মুন্ডগুলো আমার গলায় মালা বানিয়ে ঝুলিয়ে রেখেছি। দেবী তুমি আমাকে কপট বলছো? এ আমার ভালোবাসার চিহ্ন, এ আমার ভালোবাসার চিহ্ন। আমি যে তোমাকে কতটা ভালোবাসি তার পরিচয় এগুলো। দেবী বলছেন তাহলে আমি বারবার মরেছি আর আপনি কোন অমরনাথ হয়ে বসে আছেন? আপনি মরেন না? না দেবী, আমি মরি না, বারবার তুমি মৃত্যুবরণ করো, আর তোমার ওই মুন্ডগুলো সব আমি গলায় ঝুলিয়ে রেখেছি। কি করে আমি বারবার মৃত্যুবরণ করি আর আপনি কি করে অমরনাথ হয়ে বসে আছেন? আমার খুব জানতে ইচ্ছা করছে। তো বলছেন দেবী আমি অমর কথা জানি, আমি অমর কথা জানি, এই জন্য আমি মরি না। আপনি অমর কথা জানেন তো আমাকে বললেন না কেন? এখানেও তো কপটতা আছে দেখতে পাচ্ছি। এই জন্য গুরুদেব বলেছে ও সব সংসারেই কপটতা আছে। আপনি যদি অমর কথা জানেন তো আমি বারবার মরছি, আপনি মরছেন না, তো আপনি যদি অমর কথা জানেন তো সেই অমর কথা আমাকে কেন শোনাননি? না দেবী, এই অমর কথা সবাইকে শোনানো যাবে না। দেবী বললেন ওসব আমি জানি না, ওই অমর কথা আমি শুনতে চাই, আপনাকে শোনাতেই হবে, আমি শ্রবণ করতে চাই। তখন মহাদেব বললেন দেবী আমি তোমাকে শ্রবণ করতে পারি, তবে দেখো এই কথা কাউকে তোমাকে ছাড়া আর দ্বিতীয় কাউকে শ্রবণ করানো যাবে না। তো বললেন ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি নন্দী ভৃঙ্গিকে বলে দেবো, সমস্ত কৈলাস প্রচার করে দেবে যে কেউ যেন এই কথার সময় এখানে না আসে। তো সেই মতো নন্দী ভৃঙ্গি সমস্ত কৈলাসে প্রচার করে দিলেন যে ভোলে বাবা অমর কথা বলবেন, আর এই অমর কথা শুধুমাত্র দেবী শ্রবণ করবে, দ্বিতীয় কেউ যদি শ্রবণ করে তো বাবার ত্রিশূলের আঘাতে তার প্রাণ যাবে। এই কথা শ্রবণ করে সবাই তো ভয় পেয়ে গেল, কেউ আর এলো না। কিন্তু একজন চলে এসেছেন, একজনকে সেই সুখ আর শাড়ি তারা শুনতে পেয়েছেন ভোলে বাবা অমর কথা বলবেন। শাড়িকে সুখ বলছেন, শাড়ি যাবে নাকি অমর কথা শুনতে? বলছো কি শুনলে না? ভোলে বাবার ত্রিশূলে তার জীবন চলে যাবে, আর তুমি বলছো সেই অমর কথা শোনার কথা? আমি কিছুতেই যাব না। সুখ বলছেন দেখো তুমি যদি নাও যাও আমি যাব, তুমি যদি নাও যাও আমি যাব। তাই সেই কথা শ্রবণ করে যদি মৃত্যু হয় তাও ভালো, আমি মরতে রাজি আছি, তবে আমি ওই অমর কথা শুনতে যাব। এই কথা শ্রবণ করেই সুখ চলে এলেন। এদিকে মহাদেব দেবীকে কথা শ্রবণ করাতে শুরু করলেন। এবার দেবীকে বলছেন দেবী দেখো আমি তোমাকে আগেই বলে দিচ্ছি, আমি চোখ বন্ধ করে কথা বলবো, আর মাঝে মাঝে তুমি সংক্ষেপ দিও, হুহা করো, যাতে আমি বুঝতে পারি তুমি শুনছো।
তো দেবী বললেন ঠিক আছে। তো এই মতো ভোলে বাবা কথা বলতে শুরু করলেন একদম ভাগবতের প্রথম থেকে। অমর কথা কি? এই অমর কথা হচ্ছে ভাগবত কথা। তো ভাগবতের প্রথম শ্লোক মহাদেব পাঠ করলেন, সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদি হেতবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। সচ্চিৎ আনন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদি হেতবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। এই ভগবান কি বলছেন? সৎ চিৎ আনন্দময় ভগবান, সৎ চিৎ আনন্দ রূপায় বিশ্ব উৎপত্তির যিনি হেতু, সেই ভগবানকে, যিনি তাপত্রায় বিনাশায় জীবের সমস্ত তাপ আদি দৈবিক আধ্যাত্মিক আদি ভৌতিক তাপ যিনি নাশ করেন, সেই ভগবান শ্রীকৃষ্ণকে আমরা সবাই প্রণাম করছি। তো এখান থেকে ভাগবত শুরু হলো। একে একে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, পঞ্চম দিন এসে উপস্থিত। পঞ্চম দিনে যখন মহাদেব রাসলীলা প্রারম্ভ করতে চলেছেন, ভগবান পিতা রাত্রি শরদোৎফুল্ল মল্লিকা বিক্ষোরন্তুম মনুষ্যক্রে যোগ মায়ামুপাশ্রিতা। ভগবান পিতা রাত্রি শরদোৎফুল্ল মল্লিকা বিক্ষরন্তুম মনুষ্যক্রে যোগ মায়ামুপাশ্রিতা। বলছেন ভগবান পিতা রাত্রি, সেই রাত্রি উপস্থিত হলো। কোন রাত্রি? বললেন যে রাত্রি সেই কামদেব নির্ধারণ করেছিলেন। এই যে রাসে, মানে রাস যে রাত্রিতে হয়েছিল, এই রাস হয়েছিল যেদিন, যে রাত্রিতে, এই রাত্রি ঠিক করেছিল কে? শরৎ পূর্ণিমাতে। তো এই দিন ঠিক করেছিল কে? এই দিন নির্ধারণ করেছিল কামদেব। কামদেবের বড় বাসনা হয়েছিল, মানে সবাইকে সে পরাজিত করেছে। কামদেব সবাইকে পরাজিত করেছে। ও ভোলে বাবাকেও, মানে ব্রহ্মাকেও, নিজের পিতাকেও সে পরাজিত করেছে। বলছেন প্রভু সবাইকে তো আমি পরাজিত করেছি, কিন্তু একটাবার আপনার সাথে আমার বড় লড়ার ইচ্ছা আছে। আপনার সাথে আমার বড় লড়ার ইচ্ছা, দেখি কে হারে আর কে জিততে পারে। তো এই জন্য ভগবান বললেন ঠিক আছে, তো বলো তুমি কোন দিন লড়বে আমার সাথে, সেই দিন আমি লড়বো। তো কামদেব বললেন যেদিন আমি সব থেকে বেশি শক্তিশালী থাকি। কোন দিন? বলছেন ওই শরৎ পূর্ণিমার দিন আমি 16 কলা পূর্ণ থাকি, আমার শক্তি সেদিন সম্পূর্ণ থাকে। তো ওই দিন আমি আপনার সাথে লড়বো। তো ভগবান বললেন তথাস্তু, তাই হবে, ওই দিন আমি তোমার সাথেই লড়বো। তো সেই রাত্রিতে ভগবান পিতা রাত্রি শরদোৎফুল্ল মল্লিকা বিক্ষরন্তুম মনুষ্যক্রে যোগ মায়ামুপাশ্রিতা। ভগবান বাঁশি বাজিয়েছেন, আর সেই বাঁশির ধ্বনি কারা শ্রবণ করলেন? বলছেন সমস্ত গোপীরা শ্রবণ করলেন, যাদের বসন চুরি করেছিলেন। এর 1 বছর আগে হয়েছিল বসন চুরি, ভগবান গোপীদের বসন চুরি করেছিলেন। তো সেই যাদের বসন চুরি করেছিলেন, একমাত্র তারাই এই বাঁশির ধ্বনি শ্রবণ করেছেন, আর তারা যেভাবে ছিল সেইভাবে চলে এসেছেন। ভগবান যখন গোপীদের বসন চুরি করেছিলেন, তখন গোপীদের বয়স কত ছিল? তখন গোপীদের বয়স ছিল 4 বছর, 4.5 বছর। 1 বছর পরে রাস হচ্ছে, তখন গোপীদের বয়স 5 বছর, 5.5 বছর, 6 বছরের বেশি কারো বয়স না। তো এই বয়সে ভগবান রাস করেছেন, এর মধ্যে বড় তত্ত্ব লুকিয়ে আছে। তো এই গোপীরাই যাদের বসন চুরি করেছেন, একমাত্র তারাই শ্রবণ করেছেন, আর সেই গোপীরা রাসে চলে এসেছে। এবার বলছেন সেই গোপীরা কেউ কিন্তু সশরীরে আসেনি। ওই যে বসন চুরি করেছিলেন, ওই বসন চুরির সময় কি হয়েছিল? ভগবান যাদের বসনে স্পর্শ করেছে, ভগবানের স্পর্শে ওই বসন আর কিন্তু বসন নেই, সব চিন্ময় হয়ে গেছে। আর এই বসনের স্পর্শে সমস্ত গোপীরাও তারা
চিন্ময় শরীর লাভ করেছে। আমাদের মতো জড় শরীর তাদের কিন্তু সব বাড়িতে পড়েছিল, কোন জড় শরীর কিন্তু রাসমণ্ডলে যায়নি। ভগবানের স্পর্শে তাদের চিন্ময় শরীর তারা পেয়ে গেছে, আর সেই চিন্ময় শরীরে তারা রাসমণ্ডলে গিয়েছেন। জড় শরীর কিন্তু সবার বাড়িতেই পড়েছিল, কেউ কিন্তু জড় শরীর নিয়ে রাসমণ্ডলে যায়নি, চিন্ময় শরীর ধারণ করে তারা রাসমণ্ডলে গিয়েছিলেন। তো মহাদেব এই ব্যাখ্যা করছেন, এমন সময় দেবী এই ব্যাখ্যা শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছেন। পরবর্তীতে যখন 6 দিন 7 দিন মানে অন্তিম দিন, সপ্তম দিনে মহাদেব একদম ভাগবতের অন্তিম শ্লোক বলছেন, নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমনস্তং নমামি হরিম পরম। কি বললেন? নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম, ভাগবতের একদম অন্তিম শ্লোক। আর এই শ্লোক বড় রহস্যময় শ্লোক, মানে বড় গুরুত্বপূর্ণ শ্লোক। এখানে কি বলছেন? নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম, খুব গুরুত্বপূর্ণ শ্লোক। ভাগবতের অন্তিমে সুখদেবজি কি বললেন? বলছেন নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম। আমরা কলির জীব, আমরা কি করি? সর্বক্ষণ কলির জীব বলছেন, এ মানব পাপ কৃতস্তু সর্বদা সদা দুরাচার রতা বিমার্গা ক্রোধগ্নি দগ্ধা কুটিলচ্চ কামিন কলৌ পুনন্তিতে। বলছেন এ মানব পাপ কৃতস্তু সর্বদা, কলির জীব পাপ ছাড়া অন্য কোনো কিছু। বলছেন এ মানব পাপ কৃতস্তু সর্বদা, সর্বক্ষণ কলির জীব পাপ ছাড়া অন্য কোনো কিছু করে না। তো বলছেন এই কলির জীব সেই পাপ থেকে উদ্ধার পাবে কি করে? এই পাপ থেকে উদ্ধার পাওয়ার পথ দেখিয়েছেন ভাগবতের অন্তিম শ্লোকে। কি বলছেন? নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম। নাম সংকীর্তন মানে সমস্ত পাপ নাশ হবে কিসের দ্বারা? বলছেন একটি হচ্ছে নাম সংকীর্তনম, নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম। একটি হচ্ছে নাম, ভগবানের নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। বলছেন যে কোনো নাম আশ্রয় করলে জীব সমস্ত পাপ থেকে মুক্ত হবে। কিন্তু আরো একটা দিয়েছেন কথা, কি বলছেন? নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম। বলছেন শুধু নাম করলে পাপ যাবে না, নামও করতে হবে, নামের সাথে সাথে প্রণাশন মানে প্রণাম, নামের সাথে সাথে প্রণাম করতে হবে। সাধু সন্ত গুরু বৈষ্ণব ভগবানের চরণে মাথাটা নিচু করতে হবে। কেন নিচু করতে হবে? কেন মাথাটা নিচু করতে হবে? বলছেন এই মাথা নিচু না করলে পাপের বোঝাটা মাথা থেকে নামবে না। বলছেন যখন সাধু গুরু বৈষ্ণব ভগবানের চরণে গিয়ে মাথা নিচু করবে, তখন ওই মাথায় যে পাপের বোঝা আছে, আর যে বোঝা সর্বক্ষণ চাপছে, কিন্তু সুখদেবজি বলছেন এ মানব পাপ কৃতস্তু সর্বদা, কলির জীব আমরা সব সময় পাপ ছাড়া অন্য কোনো কিছু করি না। আমাদের দ্বারা পাপ ছাড়া অন্য কোনো কিছু হয় না। এখান থেকে একটা পা দেবেন, পাপ হবে সঙ্গে সঙ্গে। এখান থেকে উঠে দাঁড়াবেন তো পাপ হবে। কেন? বলছেন ওই পায়ের তলায় দেখা যাবে কত পিপিলিকা পড়ে মারা যাচ্ছে, ওখানেও কিন্তু পাপ হচ্ছে। তো বলছেন আমরা সর্বক্ষণ শরীরের দ্বারা, মনের দ্বারা, চিন্তনের দ্বারা নানান রকম ভাবে পাপ হচ্ছে। তো এই পাপ বলছেন এ মানব পাপ কৃতস্তু সর্বদা। তো এই পাপ থেকে উদ্ধার পাবে কি করে জীব? বলছেন এই পাপ থেকে জীব উদ্ধার পাবে, একটি হচ্ছে নাম, ভগবানের নাম আশ্রয় করতে হবে, আর একটি হচ্ছে প্রণাম। এই নাম আর প্রণামের দ্বারা সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যাবে। এই নাম আর কোনো কিছু লাগবে না, শুধুমাত্র ভগবানের নাম। বলছেন যে কোনো একটা নাম, শুধু শুধু রাম রাম বললেও হয়ে যাবে, শুধু শুধু রাম রাম বললেও হবে, রাধে রাধে বললেও হবে, কৃষ্ণ কৃষ্ণ বললেও হবে। ভগবানের যে কোনো একটা নাম আশ্রয় করতে হবে, সর্বক্ষণ এই নাম আশ্রয় করে থাকতে হবে। কি বলছেন?
काम करते चलो नाम जपते चलो हर समय कृष्ण का ध्यान धरते चलो। বলছেন কাম করতে চলো নাম জপতে চলো। যেমন সর্বক্ষণ পাপ করছি ঠিক সর্বক্ষণ ভগবানের নাম করতে হবে। সর্বক্ষণ যেভাবে পাপ হচ্ছে বলছেন সর্বক্ষণ ভগবানের নাম আশ্রয় করে থাকতে হবে, নাম ভুলে গেলে হবে না। সর্বক্ষণ বলছেন কাম করো, সংসারের কাম মানে কাজ কর্ম কোনো কিছু বাধা নেই। কলি যুগের যে সাধন, এই কলি যুগের থেকে ধন্য যুগ আর কোনটা নেই। ধন্য কলি ধন্য নিতাই চরিতন্য পরম করুণা করি বিধি অগোচর যে প্রেম বিকার প্রকাশে জগৎ ভরি। এই কলি যুগ হচ্ছে ধন্য। কলি যুগের মতো যুগ আর নেই। এই কলি যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। অন্যান্য যুগে ভগবানকে পেতে গেলে কত পরিশ্রম করতে হয়েছে, হাজার হাজার বছর ধরে তপস্যা করতে হয়েছে। ধ্যায়তে বিষ্ণু ত্রেতায়ম জগতে মুখই দাপরে পরিচর্যায়াম কলৌকে সবুতর হরি কীর্তন। বলছেন সেই ভগবানকে পেতে গেলে সত্য যুগে ধ্যান করতে হয়েছে হাজার হাজার বছর ধরে। ত্রেতা যুগে ভগবানকে পেতে গেলে যজ্ঞ করতে হয়েছে। দাপরে ভগবানকে পেতে গেলে পূজা করতে হয়েছে, তাও কত দিন ধরে করার পরে। কিন্তু কলিযুগে ভগবানকে একদিনে পাওয়া গেছে, তো 3 দিনে পাওয়া গেছে, কোথাও 7 দিনে পাওয়া গেছে। এই জন্যে বলছেন কলিযুগ একমাত্র শ্রেষ্ঠ যুগ অন্য যুগের থেকে। এই যুগে ভগবানকে পেতে গেলে কোনো পরিশ্রম করতে হয় না। কর্মাবাই একদিনে ভগবানকে পেয়ে গেছে, একদিনে ভগবানকে পেয়েছেন, কোনো পরিশ্রম নেই। শুধুমাত্র পিতা বললেন যে মা আজ আমরা বাড়িতে থাকবো না, আজ ভগবানের ভোগ তুই লাগাবি। তখন ছোট্ট 6-7 বছর বয়স। বলছে মা আমরা বাড়িতে থাকবো না, তুই আজ ভগবানের ভোগ লাগাবি। তো বলছেন বাবা ঠিক আছে লাগাবো। তো কি করবি? বলছেন বাবা আমি তো বেশি কিছু করতে পারবো না, ওই ডাল চাল আলু একসাথে দিয়ে খিচুড়ি বানাবো। বলছেন ঠিক আছে মা তাই করে দিস ভগবানকে, তবে কিছু যেন না দিয়ে, ভগবানকে কিছু না দিয়ে যেন কোনো কিছু খাস না, যা হোক কিছু একটু ভগবানকে করে দিস, আমাদের খুব প্রয়োজন, যেতেই হবে 2 জনাকে। তো বলে 2 জনা চলে গেছেন। এবার ইনি কি করেছেন, ওই ডাল চাল আলু একসাথে দিয়ে সিদ্ধ করে এনে ভগবানকে দিয়েছেন, আর তার উপরে দিয়েছে একটু ঘি দিয়ে ভগবানের সম্মুখে থালা ভর্তি করে দিয়ে দরজা বন্ধ করে দিয়ে বাইরে এসে বলছেন ঠাকুর তাড়াতাড়ি খেয়ে নাও। বলে কিছুক্ষণ পরে দরজা খুলেছেন, দরজা খুলে দিয়েছেন, সে তো খিচুড়ির থালা সেইভাবেই পড়ে আছে। কি হলো? কি বাবা না হলে খাবে না? বাবা না হলে খাবে না? বাবার আশায় যদি বসে থাকো তাহলে কিন্তু আর সারাদিন খাওয়াই হবে না, সারাদিন অনাহারে থাকতে হবে। শিগগিরই খেয়ে নাও, আজ কিন্তু বাবা আসবে না, বাবার জন্য বসে থাকলে খাওয়াই হবে না, তাড়াতাড়ি খেয়ে নাও, আমি বাইরে চলে যাচ্ছি। বলে বাইরে চলে গেছে। বাইরে এসে বসে আছে। কিছুক্ষণ পর পুনরায় দ্বার খুলেছেন, দ্বার খুলে দেখছেন তো সেই থালায় খিচুড়ি সেইভাবে ভর্তি পড়ে আছে। কি হলো? খাবে না? আমার কিন্তু খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেয়ে নাও। ও বুঝেছি, বাবা গান গায়, গান না গাইলে তুমি খাবে না, তো ঠিক আছে আমি গান গাইছি। বলে বাইরে এসে দরজা বন্ধ করে দিয়ে গান গাইতে শুরু করেছেন। কি গাইছেন? থালি ভর কে লায় খিচুড়ো ऊपर घी की बाट की जी मारा सामधनी जी माँ बेटी जाट की थाली भर के लाए खिचड़ो ऊपर घी की बाट की जी मारा सामधनी जी माँ बेटी जाट की। বলছেন কি? থালি ভরে কে লায়ের খিচুড়ি, মানে থালা ভরে খিচুড়ি দিয়েছি আর তাতে দিয়েছি ঘৃত, তো তুমি তাড়াতাড়ি ভোজন করে নাও। এইভাবে গাইছেন। গাইতে গাইতে কি হয়েছে, কিছুক্ষণ পরে গিয়ে দ্বার খুলেছেন। খুলে দেখছেন তো সেই খিচুড়ির থালা সেইভাবে পড়ে আছে। কি তুমি খাবে না? বেলা গড়িয়ে যেতে শুরু করেছে, আমার খুব খিদে পেয়েছে, দেখো তুমি যদি না খাও এই সম্মুখে ওই জলাশয় দেখতে পাচ্ছ, পুষ্করিণী দেখতে পাচ্ছ, আমি কিন্তু ওখানে গিয়ে ডুব দিয়ে মরবো তুমি যদি না খাও। খাবে না তো? এখনো বলছি খাও।
না হলে কিন্তু আমি এক্ষুনি গিয়ে ডুব দিয়ে মরবো। এই বলে কি করেছেন, ওই পুকুরের জলে ঝাঁপ দিতে গেছেন। আর যেই ঝাঁপ দিতে গেছেন সঙ্গে সঙ্গে ভগবান পিছন দিক থেকে এসে খপ করে কর্মা ভাইকে জড়িয়ে ধরেছেন, বলছেন মা শীঘ্রই চলো, খেতে দেবে, বড় খিদে পেয়েছে। একদিনে পেয়ে গেছেন। কিসের জন্য পেয়েছেন? বৈশিষ্ট্য আছে, এমনি এমনি পাওয়া যায়নি। পেয়েছেন কিসের জন্য? বলছেন ওই যে শিশুর মনটা থাকে নির্মল, শিশুর মনটা থাকে নির্মল। সে কি ভেবেছে? সে ভেবেছে আমরা যেভাবে ভোজন করি ভগবানও হয়তো ঠিক সেইভাবে ভোজন করে। সে কোনোদিন দেখেনি, সে ভেবেছে আমরা যেভাবে ভোজন করি। আমরা কি করি? আমরা থালাটা বসিয়ে দিই, পরে খানিকক্ষণ পরে গিয়ে থালাটা নিয়ে চলে আসি। আর সে কি ভাবছে? সে ভাবছে যে আমরা যেভাবে ভোজন করি ভগবানও হয়তো ওইভাবে ভোজন করে। বাবা বলেছে ভগবানকে কিছু না দিয়ে যেন খাস না, এই জন্য সেও খেতে পারছে না। তো এই জন্য, এই বিশ্বাসের জন্য, এই সরল বিশ্বাস, মানে নির্মল মন জন সো মোহে পাবা, মোহে কপট ছল ছিদ্র না ভাবা। যার মনটা এমন সরল আছে সেই ভগবানকে পেতে পারবে। এমন যদি সরল কারণ মনটা হয়ে যায় তো বলছেন একদিনেই ভগবানকে পাওয়া যাবে। আর এই কলিযুগের কথা কিন্তু এটি বেশি দিন আগের কথা না, এখান থেকে 600 বছর আগের কথা, এই কলিযুগের কথা। এই কলিযুগে ভগবানকে একদিনে পাওয়া যায়। এই জন্য ধন্য কলি ধন্য নিতাই চৈতন্য, পরম করুণা করি বিধি অগোচর, যে প্রেম বিকার প্রকাশে জগৎ ভরি। এই কলিযুগ ধন্য হয়েছে কিসের জন্য? এই কলিযুগ ধন্য হয়েছে ওই চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভুর জন্য। বলছেন এ যুগ কলিযুগ কেবল নাম আধার। মহাপ্রভু এই কলিযুগের ব্যবস্থা করে দিলেন কি? কলিযুগ কেবল নাম আধারা, সুমিরি সুমিরি নর উতরহি পারা। কলৌ নাস্তিব্য 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 গতির অন্যথা, হরের নামইব হরের নামইব হরের নামইব কেবলম। বললেন এই কলিযুগে অন্য কোন গতি নেই, তোমাকে এই নাম আশ্রয় করতেই হবে। তুলসীদাসজি বলছেন পায়ে না কই গতি পতিত পাবন, রাম ভজ শুনু ষঠ মন। পায়ে না কই গতি পতিত পাবন, রাম ভজ শুনু ষঠ মন। বলছেন অন্য কোন গতি নেই। মনকে বলছেন ওরে শট মন, মানে বদমাইশ। ওরে বদমাইশ মন, ভগবানের নাম বল, ভগবানের নাম বল। অন্য কোনো গতি নেই এই নাম ছাড়া। তাই যে কোনো একটা নাম, রাম নাম বললেও হবে, কৃষ্ণ নাম বললেও হবে, রাধা নাম বললেও হবে। একবার কৃষ্ণ নামে যত পাপ হয়, জীবের সাধ্য নাই তত পাপ করে। একবার নাম করলেই বললেন যত পাপ হয়, জীবের সাধ্য নাই তত পাপ করে। একটা গল্প শুনুন। একজনের বাড়িতে, এক ভক্তের বাড়িতে গুরুদেব এসেছে। এখন গুরুদেব আসতে তো শিষ্যরা, মানে তার পিতা মাতা প্রণাম করেছে। এবার ছেলেটা ইয়ং ছেলে, 22-24 বছর বয়স। এখন বাবা মা গুরুদেবকে প্রণাম করেছে। এবার বাবা মা ছেলেকে বলছে বাবা যা গুরুদেবকে প্রণাম কর। এখন বর্তমান যুগে যেমন হয়, বলছে ও সব পারবো না, ওসব আমার দ্বারাই হবে না। কি হবে প্রণাম করি, ওসব কিছু হবে না, বাদ দাও, ওসব আমি পারবো না। এবার কিছুতেই শুনছেন। এবার 2-3 দিন গুরুদেব সেখানে থাকলো। 2-3 দিন পর যখন গুরুদেব চলে যাবে, তখন বাবা মা খুব বুঝিয়ে ছেলেকে গুরুদেবের সম্মুখে এনেছেন। বলছেন আজ গুরুদেব চলে যাবে, একটাবার অন্তত গুরুদেবের কাছে চল। তো এবার বাবা মা খুব বুঝিয়ে এনেছেন। এনে বলছেন বাবা একটাবার প্রণাম কর। তো বাবা মা ধরেছে, বাধ্য হয়ে প্রণাম করেছে। প্রণাম করেছে, প্রণাম করে উঠেছে। গুরুদেব বলছে বাবা একবার নাম বলো, একবার নাম বলো। ছেলে বলছে ওসব পারবো না, ওসব আমার দ্বারা হবে না। বাবা বলেছিল প্রণাম করতে, তাই আমি প্রণাম করলাম। আমার এসব ভালো লাগে না, আমি এসব পছন্দ করি না, আমার এসব ভালো লাগে না, ওসব আমি বলতে পারবো না। গুরুদেব বলছে বাবা একবার নাম বলো, একবার রাম নাম বলো বাবা। সে ছেলে বলছে দেখুন ওইসব বলতে বলবেন না, ওসব আমি পারবো না। এখন বারবার বলতে বলতে বলছেন বাবা তুমি কি বলতে পারবে না? ওই যে রাম নাম আমি বলতে পারবো না। যাও বাবা, আর তোমাকে বলতে হবে না, তোমার হয়ে গেছে। এই রাম নামে তোমার কল্যাণ হয়ে যাবে। এই যে একবার রাম নাম বলেছো, তোমার এটাই কল্যাণ হয়ে যাবে। এবার কি হলো?
এবার সেই ছেলে যখন মৃত্যুবরণ করেছে, পরবর্তীতে বৃদ্ধ হলো, পরবর্তীতে মৃত্যুবরণ করলো, এবার যমালয়ে নিয়ে যাওয়া হলো। যমালয়ে যখন নিয়ে যাওয়া হয়েছে, যমরাজ বলছে দেখো এর সব খাতাপত্র বার করো, দেখো কি আছে। চিত্রগুপ্ত সব দেখে দেখে বললেন মহারাজ এর কোনো পুণ্য কর্ম আমি খুঁজে পেলাম না, সারা জীবন শুধু পাপ পাপ আর পাপ ছাড়া অন্য কোনো কিছু নেই, ভগবানের কাছেও যায় না, সাধুগুরু বৈষ্ণবের কাছেও যায় না। তো যমরাজ বলছে তা কি করে হয়? কলিযুগে যার জন্ম হয়েছে, ভারতবর্ষে যার জন্ম হয়েছে, অল্প ভাগ্যে সম্ভব নয়। এই কলিযুগে জন্মগ্রহণ করা অল্প ভাগ্যে সম্ভব নয়, আর ভারতবর্ষে জন্মগ্রহণ করা অল্প ভাগ্যে সম্ভব নয়। কিছু না কিছু পূর্ণ তো আছেই, তুমি ভালো করে দেখো। এবার চিত্রগুপ্ত খুব ভালো করে এবার প্রতি লাইন ধরে ধরে দেখতে শুরু করেছেন। দেখতে 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 দেখলেন যে ওই এক জায়গায় শুধুমাত্র একবার রাম নাম বলেছে। বলছেন মহারাজ ওই একবার মাত্র রাম নাম বলেছে সারা জীবনে, একবার রাম নাম বলেছে, তো এতে এখন আমি কি ব্যবস্থা করব? একবার রাম নামের জন্য একে আমি কি ফল দেব? আমি তো কিছু বুঝতে পারছি না, একবার রাম নামে কি হয়। তো এবার এর মনে পড়ে গেছে ওই যে গুরুদেব বলেছিল যে এতেই তোর কল্যাণ হয়ে যাবে, এই একবার রাম নাম বলেছিস। এবার এর যখন মনে পড়ে গেছে এই কথা, এইবার যমরাজকে এই চেপে ধরেছে। বলছেন বলুন, আমি একবার রাম নাম বলেছি, গুরুদেব বলেছি এতেই আমার কল্যাণ হয়ে যাবে, তো বলুন এর ফল কি হবে? যমরাজ বলছেন একবার রাম নামের ফল তো আমি বুঝতে পারছি না কি হতে পারে। এদিকে যমরাজ চিন্তায় পড়েছেন যদি উল্টো পাল্টা কোনো সিদ্ধান্ত দেন তো বদনাম হয়ে যাবে, এই জন্য যমরাজ খুব চিন্তায় পড়েছেন। এবার সে বলছে শিগগিরই বলুন একবার রাম নামের ফল কি হবে, না হলে আমাকে এক্ষুনি যেখানে ছিলাম সেখানে পাঠিয়ে দিন। একবার রাম নামের ফল কি হবে বলুন, না হলে যেখানে ছিলাম সেখানে পাঠিয়ে দিন। যমরাজ বলছেন এ তো বড় সমস্যায় পড়লাম। তো বলছে এক কাজ করো, আমাদের মানে দেবরাজ ইন্দ্রের কাছে চলো, আমাদের রাজা দেবরাজ ইন্দ্র তার কাছে চলো, তার কাছে শুনবো একবার রাম নামের ফল কি হতে পারে। এবার বলছেন ঠিক আছে যেতে পারি, ওইভাবে যেতে পারবো না। আপনি যখন বলতে পারেননি আমাকে পালকিতে করে মাথায় করে কাঁধে করে বয়ে নিয়ে যেতে হবে, তাহলে আমি ইন্দ্রের কাছে যেতে পারি। বলা উচিত তো আপনাদের, কর্তব্য আপনাদের। আপনারা বলতে পারলেন না তো আমি যাব, তবে আমাকে পালকিতে করে কাঁধে করে নিয়ে যেতে হবে। বললেন ঠিক আছে তাই হবে। এবার যমরাজ আর চিত্রগুপ্ত দুইজন কাঁধে করেছে, ওনাকে পালকিতে করে কাঁধে করে নিয়ে ইন্দ্রের কাছে গেছেন। ইন্দ্র বলছেন কি ব্যাপার, আপনারা কাকে কাঁধে করে নিয়েছেন? বলছেন আর বলবেন না, যেমন তেমন কেউ না, ইনি একবার রাম নাম বলেছেন। তো একবার রাম নামের ফল কি আমরা সেটাই সিদ্ধান্ত করতে পারলাম না, তো আপনার কাছে গেলাম, আপনি বলুন একবার রাম নামের ফল এনাকে কি দেব? ইন্দ্র বলছেন আমি তো জানি না একবার রাম নামের ফল কি হবে। তো বলছেন এক কাজ করুন, আপনারা পিতামহ ব্রহ্মার কাছে চলে যান। যমরাজ বলছে আপনিও চলুন। এবার বলছেন তো চলুন। এবার সেই পালকিতে যে বসে আছে ওইভাবে গেলে হবে না, একবার রাম নামের ফল যখন বলতে পারেননি ওই পালকিতে কাঁধ দিতে হবে। ইন্দ্র কাঁধ দিয়েছেন, কাঁধ দিয়ে এবার সোজা ব্রহ্মার কাছে গেছেন। ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত, ব্রহ্মা বলছেন কি ব্যাপার, তোমরা কাকে নিয়ে আসছো এইভাবে কাঁধে করে? ব্রহ্মাকে এবার ধর্মরাজ বলছেন আর বলবেন না পিতামহ, এক পাপীকে এনেছি, কিন্তু সেই পাপী বলছে মানে একবার রাম নাম করেছি, গুরুদেব বলেছে এতেই আমার সবকিছু হয়ে যাবে, সর্বসিদ্ধি হয়, আর আপনি পাপী বলছেন। যমরাজ বলছে ভুল হয়ে গেছে, ক্ষমা করুন, আর বলবো না। এবার ব্রহ্মাকে বলা হচ্ছে বলুন যে একবার রাম নামের ফল কি? ব্রহ্মা বলছেন আমি তো জানি না, তবে এই নাম যে জপ করে সর্বক্ষণ তার কাছে চলো। তো বলছেন তাহলে আপনিও চলুন। এবার ও বলছে ওইভাবে গেলে হবে না, কাঁধ দিতে হবে। বলতে যখন পারেননি কাঁধ দেন পালকিতে। ব্রহ্মাও কাঁধ দিয়েছেন, সবাই মিলে এবার মহাদেবের কাছে গিয়েছেন। মহাদেব সর্বক্ষণ রাম নাম করেন। এবার মহাদেবের কাছে যখন নিয়ে যাওয়া হলো যে কি ব্যাপার, কি হয়েছে, তোমরা কাকে কাঁধে করে নিয়ে এলে? বললেন প্রভু আর বলবেন না, ইনি একবার রাম নাম করেছে, তো একবার রাম নামের ফল কি আগে বলুন, না হলে কাঁধ থেকে একে নামাতে পারছি না। আগে বলুন একবার রাম নামের ফল কি? মহাদেব বলছেন আমি তো সর্বক্ষণ রাম নাম জপ করি, কিন্তু একবার রাম নামের ফল কি আমার তা তো জানা নেই। মানে আপনিও জানেন না? বলছেন না আমিও জানি না। তাহলে আপনিও কাঁধ দেন। মহাদেবও কাঁধ দিয়েছেন, সবাই মিলে বয়ে এবার বলছে চলো যার নাম তার কাছে চলো।
ভগবানের কাছে নিয়ে গিয়ে উপস্থিত করা হলো। ভগবান তো সবাই কাঁধে করে পালকি নিয়ে আসছেন। ভগবান ভাবছেন এই পালকিতে মানে যেমন তেমন কেউ নেই, সম্মুখে কে আছে? মহাদেব আছে, ব্রহ্মা আছে, যমরাজ আছে, ইন্দ্র আছে, এরা সবাই কাঁধে করে আনছেন। ভগবান ভাবছেন এতে তো যেমন তেমন কেউ নেই, কি ব্যাপার, আপনারা কাকে কাঁধে করে নিয়ে আসছেন? বলছেন প্রভু আর বলবেন না, একে যাকে আমরা কাঁধে করে নিয়ে আসছি সে সারা জীবনে একবার রাম নাম বলেছে, আর ফল কি আমরা কিছু সিদ্ধান্ত করতে পারলাম না, তাই আমরা তাকে কাঁধে করে আনতে বাধ্য হয়েছি। তো আপনি বলুন একবার রাম নামের ফল কি? ভগবান বলছেন দেখো আমি আর কি বলবো, আমি আর কি বলবো, তোমরা একবার একটু বিচার করে দেখো, তোমরা সবাই একটু বিচার করে দেখো, একবার রাম নাম করেছে তাই তোমরা সবাই মিলে তাকে কাঁধে করে আমার কাছে নিয়ে উপস্থিত হয়েছো, এটাই তো একবার রাম নামের ফল। ভক্তবৎসল ভগবান কি জয়। বলছেন এই হচ্ছে রাম নামের ফল, কৃষ্ণ নামের ফল। কৃষ্ণ নামের থেকে রাম নামের মধ্যে বেশি ফল আছে। কেন বলুন তো? অনেকে আবার রাম নাম করতে চায় না। রাম নামের মধ্যে রয় রাধা আর ময় মাধব। কৃষ্ণ নাম করলে শুধু কৃষ্ণ হচ্ছে, রাধা বললে শুধু রাধা হচ্ছে, কিন্তু রাম নাম বললে রাধা মাধব দুইজনের নাম করা হচ্ছে। তো এই জন্য বললেন একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। কিন্তু আমাদের জন্য একটু ফর্মুলাটা আবার অন্যরকম আছে। এই হয়তো গল্প শোনালাম, কিন্তু আমাদের জন্য সুখদেবজি বলছেন একবার রাম নাম বা কৃষ্ণ নামের ফল তখনই পাওয়া যাবে অন্তে নারায়ণ স্মৃতি, মানে অন্তকালে। মৃত্যুকালে যদি একবার রাম নাম করতে পারি তো ও যেমন ফল পেয়েছে ওই ফল আমরাও পাবো। যদি মৃত্যুকালে একবার বলতে পারি, মৃত্যুকালে একবার যদি মুখ থেকে বেরিয়ে যায় তাহলে ওই ফল আমরা লাভ করে যাব। কিন্তু এখন বললে হবে না, কিন্তু এখন একবার বললে হবে না, এখন সর্বক্ষণ বলে যেতে হবে। কারণ কি? কারণ এখন একবার বললে সব পাপ চলে যাবে, কিন্তু আগামীতেও তো পাপ করবো। এই জন্য সর্বক্ষণ বলে যেতে হবে। আর মৃত্যুকালে বললে কি হবে? মৃত্যুকালে বললে ওর পরে আর কোনো একবার ওই নামে, ভগবানের নামে যত পাপ ছিল সব চলে যাবে, আর আগামীতে তো আর পাপ করবো না। মৃত্যু শয্যায় যখন ভগবানের নাম করব তখনই আমি একবার কৃষ্ণ নামে যত পাপ হয়, জীবের সাধ্য নাই তত পাপ করে, ওই ফল তখনই পাবো। ওই মৃত্যুকালে যদি বলতে পারি তাহলে আমার আর ওই যেমন ফল ও পেয়েছে ওইভাবেই ভগবানের ধামে আমি গমন করব। তবে মৃত্যুকালে ভগবানের নাম করা অত সহজ বিষয় নয়। মৃত্যুকালে ভগবানের নাম করা যায় না, যদি না সারা জীবন অভ্যাস না করি। তাহলে মৃত্যুকালে ভগবানের নাম করতে গেলে সারা জীবন অভ্যাস করতে হবে, না হলে ভগবানের নাম কিছুতেই করা যাবে না। এক বুড়িমা মানে মরতে বসেছে, ছেলেরা গালে জল দিচ্ছে, মা একবার রাম বলো, মা একবার রাম বলো, মা একবার রাম বলো। মা কিছুক্ষণ পর মরতে মরতে বলছে আমি বলতে পারছি না বাবা, আমি বলতে পারছি না, মা এত কথা বলছে, একবার রাম বলো, এসব বলতে হবে না, একবার রাম বলো, মা এত কথা বলছো। মা বলছে আমি বলতে পারছি না। মা তোমার এত কথা বলতে হবে না, শুধু রামটা বলো। এবার একজন বলছে মা তুমি কি বলতে পারছো না, মানে ওই যদি ঘুরিয়ে বলেছেন যে মা তুমি কি বলতে পারছো না, তো মা বলছে তোরা যেটা বলাবার চেষ্টা করছিস ওটাই বলতে পারছি না। এত কথা বলতে পারছেন কিন্তু অন্তে রাম নেই আবে, বলছেন অন্তকালে রাম নাম কিছুতেই আসবে না যদি সারা জীবন অভ্যাস না করা হয়। এই জন্য কাম করতে চলো নাম জপতে চলো, বললেন কাম করো নাম জপতে থাকো। তো মহাদেব ভগবত মহাপ্রাণ কি জয়। মহাদেব এই নাম মহিমা বলে ভাগবত বিশ্রাম দিয়েছেন, আর সঙ্গে সঙ্গে দেবী লাভ দিয়ে উঠেছেন। কি ব্যাপার দেবী, তুমি লাভ দিয়ে উঠলে কি হলো? তুমি কি ঘুমিয়ে পড়েছিলে নাকি? বলছে হ্যাঁ আমি ঘুমিয়ে পড়েছিলাম। কখন ঘুমালে? বলছেন ওই রাসের ব্যাখ্যা শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়েছি। হায় হায়, তাহলে এতক্ষণ কথা শ্রবণ করলো কে? তখন উপরে তাকিয়ে দেখলেন ওই সুখ পাখি গাছের ডালে বসে আছে। মহাদেব তাকে হত্যা করার জন্য ছুটেছেন। সেই সুখ পাখি দৌড়তে দৌড়তে সুখ মানে ব্যাসদেবজির কুটিয়ার মধ্যে গিয়ে প্রবেশ করেছেন। সেখানে বিটিকা দেবী ছিলেন। বিটিকা দেবী ঘুম থেকে উঠে হাই তুলেছেন। বিটিকা দেবীর মুখের মধ্যে দিয়ে গর্ভে প্রবেশ করলেন। সেখান থেকে 12 বছর পর সেই সুখ পাখি সুখদেবজি রূপে
আবির্ভূত হয়ে এই জগৎকে এই ভাগবত দান করলেন। এই সুখদেবজির জন্যই আমরা এই ভাগবত আজ শ্রবণ করতে পারছি। আগে কিন্তু কেউ শ্রবণ করতে পারত না। এই গোলকে গোপনে ছিল, একমাত্র ভগবান জানতেন, লক্ষ্মী দেবী জানতেন, মহাদেব জানতেন, আর ব্রহ্মা জানতেন, আর কেউ জানতেন না। পরবর্তীতে এই সুখ পাখির কৃপাতে আমরা এই অমর কথা পেয়ে গেলাম। এই অমর কথা শ্রবণ করলে অমর হওয়া যায়। পরীক্ষিত মহারাজ 7 দিন পর বলছেন, আমাকে একটা তক্ষক কেন, লক্ষ তক্ষক এসে দংশন করুক, আমার আর কোনো ভয় নেই। কেন বলছেন, আমি জেনে গেছি আমার কোনো মৃত্যু নেই, আমার কোনো মৃত্যু নেই। আর এটাই হচ্ছে সত্য। মৃত্যু বলে কিন্তু জগতে কোনো কিছু নেই। শরীরটা নষ্ট হবে, আমার কিন্তু কোনোদিন মৃত্যু হবে না। আমার গতি শেষ কখন হবে? আমি যেখান থেকে এসেছি, ঈশ্বর অংশ জীব অবিনাশী চেতন অমল সহজ সুখ রাশি। আমার গতি তখনই শেষ হবে আমি যখন ভগবানের মানে ভগবানের অংশ আমি যখন ভগবানের কাছে চলে যাব, আমার এই গতি শেষ হবে। আর যদি ভগবানের কাছে না যেতে পারি, কর্মফল অনুযায়ী পুনরপি জন্মনম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, এইভাবে জন্মগ্রহণ করতে হবে আর মৃত্যুবরণ করতে হবে। আমার বিশ্রাম সেদিনই হবে যেদিন আমি ভগবানকে পেয়ে যাব। তো আজ আমাদের কথা